উৎসবের আবহ, কারণ জগন্নাথ দেবের চন্দন যাত্রা পুরীতে, আর সেই আবহে উৎসাহের আতিশয্যে আতশবাজি এবং সেই বাজির বিস্ফোরণে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। খবর পুরী থেকে। যে মুহূর্তে এই ঘটনা ঘটে, যে মুহূর্তে বিস্ফোরণ হয়, সেই মুহূর্তের ছবি, সেই সময়ের ছবি দেখুন। ভয়াবহ ভয়াবহ। সঙ্গে সঙ্গেই প্রায় 30 জন, কমপক্ষে 30 জন জখম হন। মহাসংগ্রামের লাস্ট ল্যাব, প্রচারের একদম শেষের দিকে। আর এই প্রচারের একদম শেষের দিকে আজ শহরের রাজপথে 12 কিলোমিটার হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই র্যালি কোথা থেকে শুরু হয়ে কোন পর্যন্ত যাবে, কতটা গুরুত্বপূর্ণ, এসব নিয়ে কথা বলবো। আমার দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সোমরাজ রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন আবির। প্রথমে সোমরাজের থেকে একটু জেনে নিতে চাইবো। সোমরাজ, কোথা থেকে কোন পর্যন্ত র্যালি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের, কখন শুরু হবে? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মেগা রোড শো দিয়েই তার নির্বাচনী প্রচার শেষ করছেন। আমরা রয়েছি যাদবপুর সুকান্ত সেতু মোড়ে। এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ 12 কিলোমিটার রোড শো শুরু করবেন। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে সুকান্ত সেতুর সামনে একটি মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আমি আমার চিত্র সাংবাদিক কুমারকে বলবো ছবিটি দেখাতে। ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও আসতে শুরু করেছেন। দুপুর 2:30 নাগাদ এসে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে রোড শো সুকান্ত সেতু থেকে শুরু হয়ে ঢাকুরিয়া, তারপরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা রোড থেকে ল্যান্সডাউন, পদ্মপুকুর হয়ে কালীঘাট ফায়ার স্টেশনে সোজা গোপালনগর মোড়ে শেষ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন যে তিনি 12 কিলোমিটার রোড শো করবেন। সেই মোতাবেক ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে। দুপুর 2:30 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে পৌঁছাবেন, তারপর সংক্ষিপ্ত ভাষণ দেবেন, তারপরেই তিনি তার রোড শো শুরু করবেন। তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন, মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে। পাশাপাশি গোপালনগরেও আলাদা একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। যাদবপুর কেন্দ্র ও দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র, এই দুই কেন্দ্রকে সামনে রেখেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো। কলকাতা দক্ষিণ এই দুই কেন্দ্রকে সামনে রেখে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি। সোমরাজ, তুমি আমাদের বলছিলে যে গতকালই তার আজকের এই রোড শো বা র্যালির কথা তিনি ঘোষণা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের সেই বক্তব্য শুনুন। কালকে আমরা বেলা 2টোর মধ্যে জমায়েত হবে, যাদবপুরের সুকান্ত সেতুর কাছে জমায়েত হবে। আমি একদম সুকান্ত সেতু হয়ে যাদবপুর 8B বাস স্ট্যান্ড হয়ে ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক পর্যন্ত ওরা থাকবে। গোলপার্ক থেকে আমরা গড়িয়াহাট মোড় হয়ে আবার ওদিকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে আমরা হাজরা মোড় হয়ে ল্যান্সডাউন হয়ে, যে দেশপ্রিয় পার্কার ল্যান্সডাউনের যে মোড়টা, শিশু মঙ্গল হসপিটালের যে ক্রসিংটা, ওটা দিয়ে আমরা সোজা যাব পদ্মপুকুর পর্যন্ত। ওই পদ্মপুকুর হয়ে চক্রবেড়িয়া হয়ে আমরা যোগবাজার হয়ে আমরা হরিশ মুখার্জি রোড হয়ে ফায়ার ব্রিগেড হয়ে গোপালনগর পর্যন্ত আমরা যাব। 12 কিলোমিটার, মাত্র 12 কিলোমিটার। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, শুধু রাজ্য রাজনীতি না, জাতীয় রাজনীতিতেও একটা কথা চালু রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেই নাকি ভোটের ছবি বদলে যায়। তো প্রচারের শেষ ল্যাপে একদম এইভাবে রাস্তায় 12 কিলোমিটার হাঁটা, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই র্যালি কতটা গুরুত্বপূর্ণ? দ্বিতীয়ত জানতে চাইব যে রাস্তাটা তিনি বেছে নিয়েছেন হাঁটার জন্য, এই রাস্তাটা বেছে নেওয়ার তাৎপর্য। অন্তত 2009 সালের পর 2024 যে কোনো নির্বাচনকে ঘিরে কলকাতা শহরে কোনো ধরনের যে রাজনৈতিক উত্তেজনা সাম্প্রতিক সময় লক্ষ্য করতে পারা গিয়েছে এমন কথা কেউ মনে করতে পারছেন না। যে কারণে শহর কলকাতাতে রোড শো করতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং বিজেপির একাধিক নেতা তারা আসছেন, তারা রোড শো করছে, তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে প্রচার করছে। তবে কেউই মনে করে বলে উঠতে পারবেন না যে কলকাতা শহরের আসনগুলোর ক্ষেত্রে, লোকসভা হোক বা বিধানসভা হোক, এই ধরনের উত্তেজনা ভোটকে কেন্দ্র করে এর আগে শেষবার কবে ঘটেছে। দ্বিতীয়ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ ধরে তিনি রোড শো করবেন, এটা হচ্ছে তার চিরাচরিত পথ। সাধারণত শহর কলকাতাতে নির্বাচনের আগে শেষ যে প্রচারটা তিনি করেন, তিনি এই রাস্তাটাকেই বেছে নেন। তৃতীয়ত হচ্ছে তুমি যার কথা বলছিলে যে কেন এই রাস্তাকে বেছে নেওয়া হয়,
যদি দেখো, এক হচ্ছে রাস্তাকে এখানে বেছে নেওয়ার কারণ এই যাদবপুর এবং দক্ষিণ কলকাতায় দুই লোকসভার সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বহুদিনের। তিনি সাংসদ হিসাবে যাদবপুর থেকে শুরু করেছিলেন, তারপর দক্ষিণ কলকাতাতে থাকা এবং দক্ষিণ কলকাতার যে জায়গাকে ঘিরে তিনি রয়েছেন সেই ভবানীপুর, তাও নির্বাচনের সময় বিশেষ রকমভাবে উল্লেখযোগ্য থাকে। যদি আমরা 5 বছর পিছিয়ে যাই তাহলে দেখব হচ্ছে 2019 সালে এই দক্ষিণ কলকাতার বেশ কতগুলো ওয়ার্ড রয়েছে যেখানে বিজেপির ফল ভালো হয়েছিল। যদিও 2021-এর বিধানসভা নির্বাচন, 2021-এর বিধানসভার ভবানীপুরের উপনির্বাচন বা কলকাতা পুরসভা নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে ফল বদল হতে শুরু করে। তৃণমূল কংগ্রেস সংখ্যাতত্ত্বের দিক থেকে তাদের ভোটের শতাংশের জায়গাতে বৃদ্ধি করে। এই দক্ষিণ কলকাতা বা যাদবপুরের এই অংশকে ভোটের ক্ষেত্রে দাঁড়িয়ে বলা হচ্ছে মিনি ইন্ডিয়ার ভোট। তার কারণ বিভিন্ন ভাষাভাষী মানুষজন এখানে বসবাস করেন যারা এখানকার ভোটার। ফলে তাদের প্রত্যেকের কাছে শুধুমাত্র আঞ্চলিক ক্ষেত্রে নয়, জাতীয় প্রেক্ষাপটে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল বা প্রধান বক্তব্য কি এবং লাগাতার তিনি যে 2.5 মাস ধরে প্রচার চালিয়ে এলেন তার নিট ফল কি, সেই সংক্রান্ত বার্তাই তিনি এই জায়গা থেকে দিয়ে রাখতে চান। যে কারণে যে রাস্তাটা বাছাই করা হচ্ছে যাদবপুর থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে, অর্থাৎ তুমি যদি দেখো একসঙ্গে বালিগঞ্জ, একদিকে হচ্ছে যাদবপুর, অন্যদিকে হচ্ছে রাসবিহারী, ভবানীপুর, এছাড়া বন্দর, এই একাধিক যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেগুলোকে তিনি ছুঁয়ে ছুঁয়ে যাবেন। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে পাশে আছে তৃণমূল এই বার্তা দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এখানকার ঘরের মেয়ে সেই বার্তাকেও তিনি দেওয়ার চেষ্টা করবেন এবং যে কেন্দ্রগুলোকে ঘিরে বাকি বিরোধীরা বা বলা ভালো বিজেপির তরফ থেকে প্রচারের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে সেই জায়গাকে ছুঁয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস কেন প্রচার করছে, রাস্তাতে নেবে এবং কি তাদের বার্তা, সেটাকেও কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আজকের রোড শো থেকে তিনি দেবেন। ধন্যবাদ আবির। লাস্ট ল্যাপে তৃণমূলের এই প্রচার, এই র্যালি তৃণমূল সুপ্রিমোর। তবে তার পাশাপাশি অবশ্য নজরে রাখতে হবে বিজেপি এবং সিপিআইএম এর র্যালিতেও, তার কারণ তারাও কিন্তু মরিয়া শেষ বেলার প্রচারে ঝড় তুলতে। শুভেন্দু অধিকারী সকাল থেকে দেখছি শুভেন্দু অধিকারী সল্টলেকে তিনি প্রচার করেছেন এবং তারপরে আরও প্রচার রয়েছে। বাম প্রার্থীরা কলকাতা দক্ষিণ এবং যাদবপুরের বাম প্রার্থীরা তারাও সকাল থেকে প্রচার করছেন। সেই সব ছবি থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন। কলকাতার উপকণ্ঠে এবং বারাসাতে বিভিন্ন জায়গার সেই প্রচারের ছবি, যেমন আজ সকালের ছবি আপনাদের একবার দেখাই। সল্টলেকে বারাসাতের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে শুভেন্দু অধিকারী ইসি ব্লক থেকে বৈশাখী মোড় পর্যন্ত, বৈশাখী আইল্যান্ড পর্যন্ত র্যালি করলেন, হাঁটলেন। রাস্তার দুপাশে মানুষ, রাস্তার দুপাশে আবাসন থেকে মানুষদের দেখে হাত নাড়লেন, তাদের কাছে ভোট চাইলেন, পাশে রইলেন বারাসাতের বিজেপি প্রার্থী। সল্টলেকের প্রচার কতটা আশাবাদী যে এই রাস্তার দুদিক দেখলেই বুঝতে পারবেন। এই সল্টলেক ৭৫টা লোক নিয়ে তৃণমূল হাঁটছে, ৫,০০০ লোক নিয়ে বিজেপি হাঁটছে। সেক্ষেত্রে সুবিধা সল্টলেক থেকে প্রচারে কতটা, এতদিন ধরে প্রচার করে কতটা ঝড়? ৮ লক্ষ লিড হবে এখানে, ৫০,০০০, ৩০,০০০ হয়, এবারে আমরা ৫০,০০০ লিড নেব। দেখা গেল সুবিধা একটা মিছিল যখন বেরোচ্ছে একটা বিশৃঙ্খলা হলো। কোনো বিশৃঙ্খলা জয় শ্রীরাম, বিশৃঙ্খলা হয়। তো শুধুমাত্র বিজেপির মিছিল তো নয়, আজ প্রচারের শেষ লগ্ন তৃণমূলেরও মিছিল ছিল। শুভেন্দু অধিকারী র্যালি বা মিছিল যখন ইসি ব্লক থেকে বেরিয়ে বৈশাখীর দিকে যাচ্ছে, ঠিক উল্টো দিকের রাস্তা থেকে তৃণমূলের মিছিল তখন আসছে তৃণমূল কর্মী সমর্থকদের। দুটো মিছিল কাছাকাছি এসে পৌঁছতেই মাঝে রইল ডিভাইডার, আর ডিভাইডারের দুপাশে রইল স্লোগান, পাল্টা স্লোগান। ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী ডায়মন্ড হারবারে লাগাতার কর্মসূচি করে যাচ্ছেন তিনি। জমজমাট প্রচার, জনসংযোগ কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের। শেষ দিনের প্রচার সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বারুইপুর পুরসভা এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার।
টোটোতে করে ঘুরলেন এলাকা, টোটো থেকে নামলেন, জনসংযোগ করলেন। এদিকে খড়দায় আবার অভিযোগ করছেন শোভনদেব বাহিনীর বিরুদ্ধে। বাহিনীর ভোটারকে প্রভাবিত করছে, বাহিনী ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ করছেন শোভনদেব। এবং শুধু তাই নয়, প্রভাবিত করছে শুধু নয়, বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ করছেন শোভনদেব। পাল্টা জবাব দিতে দেরি করেননি সুকান্ত। সকালবেলায় গ্রাম থেকে ফোন করেছিল যে প্যারামিলিটারি লোকেরা গিয়ে লোকের বাড়িতে কলা নাড়ছে। কেন নাড়বে? কেন নাড়বে? ওদের কোন ক্ষমতা আছে? লোকাল পুলিশ সঙ্গে দিয়ে যেতে হবে, ওরা হট করে একটা বাড়িতে ঢুকতে পারে না। এ ধরনের কাজ করে একটা প্যানিক করার চেষ্টা করবে, কিছুতেই কিছু হবে না। বিজেপি করছে, আবার কাজ করবে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী চমকানোর কাজ করে না। কেন্দ্রীয় বাহিনী মানুষকে আস্থা যোগাচ্ছে, ভোট দেবার কথা বলছে। কেন্দ্রীয় বাহিনী থাকার ফলে শোভনদেব বাবুরা যে চুরি চামারি করে সেগুলো বন্ধ হয়ে গেছে। তার ফলে ওনাদের এত রাগ